হাইওয়ের পাশে সান অ্যান্ড ফান ধাবায় আমার সঙ্গে ছিলেন ইওর অনার। এই হচ্ছে তার বিল। এই দেখুন, এই ছবিটা দেখুন ভালো করে। অ্যাডভোকেট রায় এবং আমি ওখানে বসে আছি। মা চণ্ডী, ওনাকে খুঁজে তো পেলাম, কিন্তু মানুষটা যে কষ্টের রাগে একেবারে ভেঙে পড়েছে। খুব রেগে রয়েছে। এখন ওর সামনে যেই যাবে তার কপালে দুঃখ আছে। না না না, আমি যাবো ফ্যাশন বাবু। উনি খুব দুঃখ পেয়েছেন, আর সেই দুঃখটা উনি নিজেকে দিচ্ছেন। আমি যাব, আমি ভেতরে যাব। আমি ওনার এই দুঃখটুকুনি অন্তত মেটানোর চেষ্টা আমি করব। এখন ওর সামনে যাওয়াটা ঠিক হবে না, ওকে একটু একা ছেড়ে দাও। ওনার হাতটা ছেড়ে দেবো বলে আমি সেদিনকে ধরিনি ফ্যাশন বাবু। আমি ওনার স্ত্রী, ওনার ভালো মন্দ সবে তো ওনার পাশে থাকা আমার কর্তব্য। যে মানুষটা আমাকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখেছিল, আমার সম্মানের জন্য কোর্টে লড়েছে, তার পাশে আমি যে কোনো পরিস্থিতিতে দাঁড়াবো। আমি ভেতরে যাব। সান অ্যান্ড ফান ধাবায় আমার সঙ্গে ছিলেন ইওর অনার। তাই এই আদালত রঘু রায়কে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করছে। এরভাবে চুপ করে থাকবেন না নাতিবাবু। আপনার রাগ, আপনার রাগ আপনি আমাকে দেখান। আপনি আমাকে বকুন, আপনি রাগ দেখান। আপনি এরভাবে চুপ করে থাকবেন না নাতিবাবু। আপনার এই চুপ করে থাকেন আমি সহ্য করতে পারছি না নাতিবাবু। আপনি কথা বলুন, আপনি প্লিজ কথা বলুন। আপনি এরভাবে চুপ করে থাকবেন। Just shut up! আমার সকাল থেকে মনটা কুগাইছিল। আমার ভুলের জন্য এই শার্টটা পুড়ে গেল। তারপর থেকে আমার মনে হচ্ছিল যে কোনো খারাপ যেন কিছু। আমি তোমাকে কতবার বলেছি, হ্যাঁ, এই শার্টটা ইম্পর্টেন্ট নয়। কোর্টরুমে দাঁড়িয়ে অন্যায়ের এগেইনস্টে প্রতিবাদ করাটা আমার কাছে ইম্পর্টেন্ট, কিন্তু না, সেটা তোমার মাথায় ঢোকেনি একবারও। আমি বলেছিলাম না, মনের মধ্যে যদি দাগ লেগে যায় না জোনাকি বিশ্বাস, সেটা আমি মেটাতে পারবো না, সম্ভব নয়। আর জাস্টিস পিটার কি করেছে কোর্টে দাঁড়িয়ে? একটার পর একটা মিথ্যে কথা বলে গেছে, একটার পর একটা মিথ্যে কথা, লাইজ 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 এন্ড লাইজ। আর আমি ওখানে কি করলাম? কিচ্ছু করতে পারিনি, জাস্ট দাঁড়িয়ে শুনছিলাম মিথ্যেগুলো। Why? Huh? Why? All because of you. All because of you, জোনাকি। জোনাকি বিশ্বাস, মিথ্যের বাড়ির বৌমা, হ্যাঁ? কে ঢুকিয়েছে এই কথাগুলো তোমার মাথায়? সুধাচরণ মিথ্যের বাড়ির কর্তা তোমাকে বলেছে তুমি এখন মিথ্যের বাড়ির বৌমা, ফলো রুলস, আর তুমি সেটাই করছিলে। কোর্টরুমে দাঁড়িয়ে অন্যার বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ না করে কি করলে? ফ্যামিলির পাশে দাঁড়ালে। ফ্যামিলি কি করলো? মিথ্যের পর মিথ্যে বলে গেল। আর আমি সেটা সহ্য করছি জোনাকি, আমি সেটা সহ্য করে গেলাম। আমি তোমার থেকে কি এক্সপেক্ট করেছিলাম জানো তো? যে তুমি অ্যাটলিস্ট প্রতিকার করবে, কিন্তু না, সেটা তুমি করতে পারলে না। Why? Because you are an extraordinary individual. সুধাচরণ মিত্র তোমাকে বলেছে তুমি মিত্তির বাড়ির বৌমা, তুমি extraordinary, you are more than a normal individual. তাই তুমি প্রতিকার করলে। আমরা প্রতিকার করব না নাতিবাবু, আমাদের প্রতিকার করতেই হবে। কিন্তু দোষী তো আসলে জজ সাহেব নন নাতিবাবু। উনি পরিস্থিতির চাপে পড়ে এই মিথ্যে সাক্ষীটা দিয়েছেন। উনি কি আর মন থেকে এই কাজটা করতে চেয়েছেন? নিশ্চয়ই চাননি।
কেউ তো আর নিজের ছেলের বিরুদ্ধে সাক্ষী দিতে চান না নাতিবাবু। ওই রঘু ডাকাত এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে আপনার বাবা বাধ্য হয়েছে মিথ্যে সাক্ষীটা দিতে। শুনুন, আমার কথাটা শুনুন। এখন আমরা যাতে রঘু ডাকাতের বিরুদ্ধে সাক্ষী জোগাড় করতে পারি সেই চেষ্টাটা করি নাতিবাবু। শুধু শুধু অকারণে ঝগড়া করবেন না। আমরা যদি নিজেদের মধ্যে অশান্তি তৈরি করে থাকি তাহলে দাদু যে মিত্তির বাড়ির ছবিটা দেখছে সেটা আমরা কোনোদিন তৈরি করতে পারবো না নাতিবাবু। আজ একটা জেতা কেস হেরে গেলাম। was all going perfectly fine. সবকিছু ঠিক চলছিল কোর্টে। জাস্ট ওই একটা লোকের জন্য, ওই একটা লোকের জন্য হেরে গেলাম। মিথ্যে সাক্ষী দিল আমার বাবা, মিথ্যে সাক্ষী দিল, যার জন্য আমি হেরে গেলাম। হেরে গেলাম জোনাকি, হেরে গেলাম। একবার হেরে যাওয়ায় মনের জোর হারিয়ে ফেলবেন না নাতিবাবু। বরং ভাবুন আমাদের কোমর বেঁধে প্রমাণ করে নামতে হবে। আমি একজনকে চ্যালেঞ্জ করে এসেছি আজ যে আপনি জিতে দেখাবেন। চ্যালেঞ্জ কাকে? রঘু ডাকাতকে। सामने फौज है क्योंकि इम्तिहान की है घड़ी তুমি তুমি রঘু রেখে চ্যালেঞ্জ করে এসছো? কোথায়? কোর্টে? না, ওনার বাড়িতে। Have you lost your mind, huh? What's wrong with you? উনি তোমাকে কিডন্যাপ করেছিলেন, তুমি ওনার বাড়ি গেছিলে। কার সাথে গেছিলে? কার সাথে গেছিলে? ফ্যাশন বাবু ছিল বাইরে দাঁড়িয়ে। কোথায়? উনি ভেতরে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু আমি বারণ করেছি, কারণ রঘু ডাকাতের সাথে বোঝাপড়াটা আমার একার ছিল। আপনাকে খুঁজতে গিয়ে আমি রঘু ডাকাতকে চ্যালেঞ্জ ছুড়ে এসেছি যে আমরা প্রমাণ করে দেব রঘু ডাকাতই আসল দোষী। কোর্টে আপনাকে অন্যায়ের বিরুদ্ধে আবার দাঁড়াতে হবে নাতিবাবু। এটা ভেঙে পড়ার সময় নয় নাতিবাবু, এটা ঘুরে দাঁড়ানোর সময়, প্রমাণ জোগাড় করার সময়। উঠুন 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 নাতিবাবু, উঠুন উঠুন। লড়াইটা এখনো থেমে যায়নি নাতিবাবু। আমি শুনতে পাচ্ছি কোর্টের ভেতরে বাইরে আপনার জন্য জয় জয়কার হচ্ছে, হাততালি পড়ছে। আমি শুনতে পাচ্ছি নাতিবাবু, আমি দেখতে পাচ্ছি ওই 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 রঘু ডাকাত হাত কড়া করে গাড়োদের ভেতরে ঢুকছে, আমি দেখতে পাচ্ছি। এগুলো সব সত্যি হতেই হবে নাতিবাবু, হতেই হবে। প্রবলেমটা কি? হ্যাঁ, এত রাতে এখানে কেন এনেছো? বেকার দাদু ঠাম্মিকে এসবের মধ্যে ইনভলভ করা কি দরকার? রাত্রিবেলা ওদেরকে প্যানিক করানোর? তোমাদের না মাঝে মাঝে দেখে মনে হয় তোমার বুদ্ধি শুদ্ধি না মাঠে গেছে গরু চড়াতে। সে গরু চড়াতে যায় যাক, কিন্তু আমার মাথায় বুদ্ধি যে যথেষ্ট আছে সেটা তো আপনি স্বীকার করবেন নাকি? একদমই না। চুপ করুন। ও শুনুন, আমি না এখানে আপনাকে বেড়াতে নিয়ে আসিনি। হ্যাঁ, আমি খুব ভালো করে জানতাম যে আপনি বাড়ি ফিরে মুখে কিছু তুলবেন না। আপনি তো বাইরের খাবার পছন্দও করেন না, তো সারা রাত কি পেটে তালা মেরে থাকতেন নাকি? এই তো দাদু ভাই, তোরা এসে গেছিস। আয় আয় আয়, ওকে শুনছো? দাদু ভাইরা এসে গেছে। কই দেখি 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 দেখি। থাক 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 দাদু ভাই, আর প্রণাম করতে হবে না। ভাগ্যিস জোনাকি আগে থেকে ফোন করে বলে দিয়েছিল, তাই তো খিচুড়িটা রেঁধে রেখেছি। কিরে জোনাকি, খিচুড়ি খাবি তো? আহা দিদা, তোমার হাতের গরম গরম খিচুড়ি, উফ অমৃত। দেখি, থাক থাক থাক, আর প্রণাম করতে হবে না। সারাদিন তো পেটে কিছু পড়েনি, রাত্রির বেলা তো কিছু মুখে দিতে হবে নাকি? ও দিদা, বলছি দাদু কোথায় গো? তোমার ডাকে সাড়াও দিল না, নিচেও এলো না।
কি ব্যাপার বলো তো? না আমি দেখছি। দাদু, ও দাদু। দাদু ভাই তুই বস, আমি তোর খাবারটা নিয়ে আসি। দাদু ভাই হায়, বস 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 বস। বুঝলাম। হায়, আমি তোকে খাইয়ে দিই। তুমি আমায় খাইয়ে দেবে? আগে আমার কাছে খেতে কত ভালোবাসতিস। নে। দাদু ভাই, হার জিত তো আমাদের জীবনে আছেই, কিন্তু জেতার আনন্দটা বুঝবি কি করে যদি হোঁচট না খাস? আর এই যে তোরা দুজনে একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ঝাঁপিয়ে পড়িস, এটাই তো সত্যিকারের জীবন সঙ্গীর পরিচয়, তাই না? হারতে ভয় পাই না আমি থামি, কিন্তু এবার আমার হারের জন্য যে রেসপন্সিবল না, সেটা আমি মেনে নিতে পারছি না। সব বাদ দাও। কই সুধাচরণ মিত্তির কোথায়? দাদু কই? নামছে না কেন? ও দিদা, দাদুর কি হয়েছে বলো তো? জোনাকি বিশ্বাস তো গেল লাফাতে লাফাতে দাদুর ঘরে। আমি স্পেশাল পান বানিয়ে এনেছিলাম দাদুকে দেবো বলে, দাদু মুখেও তুললো না জানো, নিচেও আসতে চাইছিল না। কি হয়েছে বলো তো দাদুর? দাদুর মুখটা এরম 17:30 বেজে আছে কেন? কারণ আমি কেসটা হেরে গেছি। সরি। কেসটা হেরে গেলাম। সরি। সরি? সরি তো আমার তোমাকে বলা উচিত দাদু ভাই। সন্তানদের মানুষ করতে না পারার যে যন্ত্রণাটা চিরকাল আমি কষ্ট পেয়েছি, আর তুমি একজন মিথ্যেবাদী, একজন অসৎ মানুষকে বাবা হিসেবে পাওয়ার যে কষ্টটা তুমি পাচ্ছ, সে হারটা তো আমার। সুধাচরণ মিত্তির শত শত ছাত্রকে মানুষ হিসেবে করলেও নিজের ঘরটাই ফাঁকা রয়ে গেল। আমার ছেলেটাই আমাকে হারিয়ে দিয়েছে দাদু ভাই। যেদিন থেকে আমি এই খবরটা শুনেছি, সেদিন থেকে যন্ত্রণা আমাকে কুড়ে 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 খাচ্ছে দাদু ভাই। দাদু ভাই, আমি আমার বড় ছেলের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছিলাম। না 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 না, পারলে তুমি আমাকে ক্ষমা করো। না 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 না, বৃদ্ধ দাদুকে তুমি না না না, তুমি এটা বলবে না দাদু। তুমি আমাকে সব সময় শির ধারা সোজা রাখতে শিখিয়েছ, অন্যায়ের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করতে শিখিয়েছ। অন্য কারোর দোষের জন্য তুমি কেন সরি বলবে? হ্যাঁ, তুমি জানো আমি কতটা প্রাউড যে আমি সুধাচরণ মিত্তিরের মতন একজনের নাতি। হ্যাঁ, বোঝো সেটা? আমি ভাবতাম কি জানো দাদু ভাই, অজয় মিত্তির বোধহয় শুধু সম্পত্তির লোভেই তার বাবা মাকে কষ্ট দেয়, কিন্তু আমার দাদু ভাই কেন তাকে বাবা না ডেকে
জাস্ট এর অজয় মিটার বলে ডাকে সেটা আমি বুঝতে পারছি। বাবা থেকেও তাকে বাবাকে না ডাকতে পারার যে কষ্টটা, বাবা হিসেবে না পাওয়ার যে যন্ত্রণাটা, সেটা আমি বুঝতে পারছি দাদু ভাই। কোনো স্বার্থের জন্য কোনো বাবা তার নিজের ছেলের এতটা ক্ষতি করতে পারে, এটা আমার জানা ছিল না দাদু ভাই। এতকাল আমার ছেলে কুপুত্র ছিল, কিন্তু আজ সে বাবা হিসেবে যেটা অযোগ্য সেটা সে প্রমাণ করে দিয়েছে। আমিও তো মা। আমি এতদিন শুধু ছেলেদের সব দোষ আড়াল করে রেখেছি, তাই আমিও মা হিসেবে ব্যর্থ। আজকে ছেলেদের নাম হয়েছে, তারা টাকা পয়সা করেছে, কিন্তু আমি বুঝতে পারছি যে আমি আমার ছেলেদের মানুষ করতে পারিনি। ও দাদু, তুমি কোনো চাপ নেবে না। শোনো, এই জোনাকি বিশ্বাস যখন মাঠে নেমেছে না, তখন খেলা তো ঘুরবেই। চলো তুমি বসবে, এসো 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 বসবে, এসো চলো বসো। দিদা, এই জোনাকি বিশ্বাস ওই রঘু ডাকাতকে ঘুঘু দেখিয়েই তারপর ছাড়বে। ও কি মনে করেছে বলো তো? ও খুব বড় উকিল বলে আইন নিয়ে ছেলেখেলা করে নাতিবাবুর নাম খারাপ করবে? তা তো আমি হতে দেব না। ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার ফাঁদ আমি পাতবো। তুমি একদম বেশি পাকামি করতে যা। তোমাকে বলে তো কোনো লাভ নেই। থামনি কেউ কি বলবো। দাদু, আমি তো একটা কথা বলে দিলাম, তোমরা কিন্তু একে শাসন করো, কিন্তু প্রমাণ জোগাড় করতে গিয়ে 100% কোনো একটা গন্ডগোল করবে। এই তুমি একদম এইসব করবে না, কিন্তু বুঝেছো? বুঝেছি। বুঝেছো? কিচ্ছু বোঝোনি, তুমি একবারে বোঝার মতন মেয়ে নও। আমি না 100% আমি ক্লিয়ার, কিছু না কিছু একটা দুষ্টুমি প্ল্যান করছে, মাথায় ঘুরছে ওর। আমি শুধু দুষ্টুমি করি? হ্যাঁ করো। আমার বুদ্ধিগুলো যে সত্যি সত্যি কাজে লাগে সেটা তো আপনি বলছেন না একবারও। বুঝতে পেরেছি, তবে একটা কথা মাথায় ঢুকিয়ে নাও তুমি, আমরা প্রমাণ জোগাড় করব, প্রুফ খুঁজবো, কিন্তু যা করব ফেয়ার এন্ড স্কোয়ার ওয়েতে। বেশি কিছু করতে গেলে কিন্তু গন্ডগোল বাঁধবে, and we cannot afford that now. Mind it. ও দিদা, আমার কিন্তু এবার খুব খিদে পেয়েছে। পেটে ছুঁচো, ইঁদুর, টিকটিক সব ডন মারছে। আচ্ছা আচ্ছা, চল চল চল, খাবি চল। নাকি শোন, হ্যাঁ বলো। এই ধ্রুব মিত্তি না একদম চায় না রঘু রায়ের সঙ্গে, মানে ওই শয়তান রঘু রায়ের সঙ্গে কোনো রকম ঝামেলায় তুই জড়িয়ে পড়িস। আমি তোকে বলছি, শোন, তোর বুদ্ধির উপরে আমার ভরসা আছে। তুই আমার দাদু ভাইকে কখনো একা একা ছাড়বি না, ঢাল হয়ে সবসময় তার সঙ্গে সঙ্গে থাকবি। আর এই হাড়ের জ্বালাটা তখনই মিটবে যখন এই শয়তান রঘু রায়কে শাস্তি দিতে পারবে। আর এটা করতে পারবে শুধু তুই, যদি তার পাশে পাশে থাকিস। আমি জানি গো দাদু, তোমাকে যে আমি কথা দিয়েছি এই মিত্তির বাড়িকে এক করব, সেই কাজটা আমি নাতিবাবুকে ছাড়া করতে পারবো না। নাতিবাবুকে এই কেসটায় জেতানোর জন্য আমি সবটুকু দিয়ে চেষ্টা করব। নাতিবাবুর মনের দুঃখটা আমি মুছে দেব দাদু, মুছে দেব। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস জোনাকি। এই তো সব সময় স্বামী স্ত্রী পাশে পাশে থেকে একসঙ্গে লড়াই করাটাই তো উপযুক্ত কাজ। এইভাবেই তো জীবনের সব কটা অধ্যায় সুন্দরভাবে পার করবি, সব বাধা পেরিয়ে যাবি। জোনাকি বিশ্বাস, কি করবি কিছু ভেবেছিস? কি করে মাত দিবি ওই শয়তান রঘু রায়কে? একটা তো প্ল্যান করেছি দাদু, দেখি কতদূর কি হয়। কাল সকাল থেকেই সব অ্যাকশন শুরু হয়ে যাবে, বুঝলে?
এই জন্ডিস কেসটাকে আমাকে ঠিক মতো ওষুধ দিয়ে ঠিক করতেই হবে। ওই দেখেছো দিদা, আমি খুব ইম্পর্টেন্ট একটা ফোন করতেই ভুলে গেছিলাম। আমি ফোনটা, আর শোনো, এটা কিন্তু একদম সিক্রেট, তুমি কিন্তু কিছু জিজ্ঞেস করবে না, আমি এখন বলতে পারবো না। তা আমি ফোনটা করে আসি। হ্যালো পিসেমশাই, হ্যাঁ শোনো, বলছি কালকে না খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে বুঝলে। হ্যাঁ ওই যে ওই ও দাদা, বলছি 2টো করে 5 জায়গায় দিন তো, একটু গরম গরম দেবেন কিন্তু। হ্যাঁ আরে কি মুশকিল, তুই সাত সকালে আমাদের কচুরি খাওয়াতে আনলি না? সেটাই তো। আচ্ছা জোনাকি, তুমি তো বললে জরুরি মিটিং আছে, কিন্তু কিসের মিটিং? আর মিটিংটা এখানেই বা কেন? কিছুই তো বলছো না। ও দাদা, বলছি সবার জন্য 2টো করে রসগোল্লা রেখে দেবে। হ্যাঁ একটু গরম গরম রসগোল্লা। বুঝতে পারছি না। মিটিং 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 এক্স্যাক্টলি। এই মিটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের সবার কিন্তু খুব সাহায্য লাগবে আমার এটাতে। কি সাহায্য? আচ্ছা বাই দ্য ওয়ে, এই মিটিংটা কি ওই রঘুরাইয়ের কেসের ব্যাপারে? এক্স্যাক্টলি, বাবু কিন্তু বুঝে গেছে মধ্যে কথাটা। আচ্ছা তোমরাই বলো, নাতিবাবু যদি রঘু ডাকাতকে সাহায্য না করতে পারে, আমাকে কিডন্যাপ করার জন্য রঘু ডাকাতকে যদি জেলের ভেতরে না দিতে পারে, তাহলে এই রঘু ডাকাত সবাইকে বলে বেড়াবে যে নাতিবাবু একেবারে অকাজে। পুরো গোটা কোচ চত্বরে বলে বেড়াবে যে নাতিবাবু একদম হেরো। সেটাকে আমি হতে দিতে পারি বলো? আচ্ছা তোমরাই বলো, যে মানুষটা সত্যির জন্য এত লড়ছে, সেই মানুষটার নামে যদি এরকম বাজে কথা রটায়, আমার মাথাটা চটকে যাবে না বলো? তবেই তো আর বাদ যাবে। কিন্তু তুই কি বলছিস বলতো, মানে রঘু ডাকাতকে তো এরকম ভাবে দুম করে জালে ফেলা যাবে না। জালে ফেলার জন্য টোপ দিতে হবে পিসেমশাই। এই রঘুরাই তো সব অপরাধ নিজে করে না, লোক দিয়ে করায়। আরে ওই যে ওই চামচেটাকে দিয়ে সব কাজ করায়। চামচে মানে ওই অভ্র? এই অভ্র কি করছে, কোথায় যাচ্ছে, কাদের সাথে যোগাযোগ রাখছে, সেই সব আমাদের জানতে হবে। হ্যাঁ, দ্যাটস এ গুড আইডিয়া। আমি এক্ষুনি ধ্রুবকে বলছি। খবরদার না, একদমই কল করবে না। যেই নাতিবাবুকে আপনি কথা বলবেন, অমনি নাতিবাবু আমাকে বলবে জোনাকি বিশ্বাস, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি একদম ওই রঘু ডাকাতের সাথে কোনো ঝামেলায় জড়াবে না। যা করবো আমি করবো। জোনাকি, এটা যদি ধ্রুব ভাইয়া দেখতো কি বলতো বলো তো? জোনাকি বিশ্বাস বলেই ধমকটা দিয়ে দিত। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো যে আমাদের মিশন ধ্রুবকে অন্ধকারে রেখে হবে, তাই তো? একদম। আর যা হবে আজ রাতেই হবে। ফ্যাশন বাবু, আপনার পোস্টিং হবে রঘু ডাকাতের বাড়ির বাইরে। আপনি লুকিয়ে থাকবেন, আমরা কাছ পিঠেই থাকবো। আর ওই অভ্র যে মুহূর্তে রঘু ডাকাতের বাড়ির বাইরে বেরোবে, আপনি কিন্তু আমাদের খবর দেবেন। অভ্র যেদিকে যাবে, আমরাও গন্ধে গন্ধে সেদিকে যাব। দেখি ব্যাটা যায় কোথায়। হ্যাঁ সে তো হলো, কিন্তু ওকে ফলো করে তার পরের কাজটা কি? ওর পেট পুরে কথা বার করা। ওই রঘু ডাকাতের কীর্তিকলাপ সব ওর থেকেই জানতে হবে। তারপরে হবে রঘু ডাকাতের পর্দা ফাঁস। রাজি? রাজি রাজি রাজি।